মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা, হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে, আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাদাকাল্লাহুল আযীম। শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র মাহে রমজানের 17তম দিনে আমাদেরকে সুস্থ এবং নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, যিনি আমাদের মাঝে শেষ নবী হিসেবে প্রেরিত হয়েছেন। প্রিয় দর্শক, কোরআনুল কারীম এমনই এক গ্রন্থ যা অতীতের সকল আসমানি গ্রন্থ বিকৃত হয়ে ভূপৃষ্ঠ থেকে হারিয়ে যাবার পর মহান রব্বুল আলামিন সত্যের সৈনিকদের পথ দেখাতে আখিরি গ্রন্থ হিসেবে নাজিল করেছেন। আজকের অনুষ্ঠান সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান। আজকের এই আয়োজন সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াতের প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। মাসব্যাপী চলমান হিফজুল কোরআনের এই চমৎকার অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজা মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। শুরুতেই হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। চলুন আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদের সাথে। প্রিয় দর্শক, আজকের পর্বের বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত হয়েছেন হাফেজ জুনায়েদ আহমদ দামাত বারাকাতুহুম, প্রধান শিক্ষক, দারুল কুরআন মাদ্রাসা, নাজিরা বাজার, ঢাকা। বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ খায়রুল ইসলাম সাহেব, শিক্ষক, মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজা মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন হাফেজ মিসবাউদ্দিন জুবাইর সাহেব, শিক্ষক, জামিয়া লুৎফিয়া বরুণা মাদ্রাসা। অতিথি হিসেবে আরও উপস্থিত হয়েছেন জনাব মুসাব্বির আলী মুন্না সাহেব, সম্মানিত এমডি, মৌলভীবাজার কেবলস সিস্টেম। প্রিয় দর্শক, পরিচয় পর্ব শেষ হলো। এবার সময় হয়েছে আজকের প্রতিযোগীদের মঞ্চে ডেকে নেবার। আজকের প্রতিযোগীদের মঞ্চে ডেকে নেবার পূর্বেই আজকের পর্বের নিয়মটি বলে দিচ্ছি। আজকের পর্বে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 3 জন প্রতিযোগীর প্রত্যেককেই আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীগণ পৃষ্ঠার মধ্যখান থেকে প্রশ্ন করবেন এবং প্রতিযোগীকে সেই পৃষ্ঠার শুরু থেকে পড়ে যেতে হবে। অত্যন্ত দুঃখজনকভাবে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখছি, আজকের পর্বের 3 জন থেকে যে কোনো একজনকে এই পর্ব থেকেই বিদায় নিয়ে চলে যেতে হবে। আর দেরি না করে এবার মঞ্চে ডেকে নিচ্ছি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রথম প্রতিযোগী জামিল হোসেনকে। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের ছোট্ট বন্ধু জামিল হোসেন। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم فأعرض عمن تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى إن الذين لا يؤمنون بالآخرة ليسمون الملائكة تسمية الأنثى وما لهم به من علم إن يتبعون إلا الظن وإن الظن لا يغني من الحق شيئا فأعرض عمن تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনছিলাম ছোট্ট বন্ধু জামিল হোসেনের কণ্ঠ থেকে। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ জুনায়েদ আহমদ দামাত বারাকাতুহুম, আপনার কাছে কেমন লেগেছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছেন। ছোট ভাই জামিলের জন্য দোয়া রইল, সামনে যেন আরও ভালো করতে পারে। আজকেও ভালো করছে, সামনে যেন আরও ভালো করতে পারে, তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, তার জন্য দোয়া করি। অনেক অনেক ধন্যবাদ। বিজ্ঞ বিচারক হাফেজ খায়রুল ইসলাম সাহেব, আপনার মন্তব্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট্ট বন্ধু জামিল হোসেন অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছেন, সে যেন সামনে আরও ভালো করতে পারে সেই প্রত্যাশা রাখি। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি হাফেজ মিসবাউদ্দিন জুবাইর সাহেব, আপনার কাছে। মাশাআল্লাহ, হাফিজ জামিল অত্যন্ত মন জোড়ানো, হৃদয় জোড়ানো তেলাওয়াত সে আমাদেরকে শুনিয়েছে। আমরা দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন সামনের দিকে সে আরও ভালো কিছু করতে পারে, সেই দোয়া তার জন্য রইল। অনেক অনেক ধন্যবাদ জামিল হোসেন, আমরা সবাই তোমার জন্য দোয়া করছি। তুমি সামনের পর্বগুলোতে আরও অনেক ভালো করো, আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের দ্বিতীয় প্রতিযোগী শাহান উদ্দিনকে। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের আরেক ছোট্ট বন্ধু শাহান উদ্দিন। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يستعجلونك بالعذاب
وإن جهنم لمحيطة بالكافرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءهم العذاب وليأتينهم بغتة وهم يشعرون. খেয়াল করে পড়ো। وليأتينهم بغتة وهم يستبشرون. আবার পড়ো। وليأتينهم بغتة وهم لا يستبشرون. وهم لا يشعرون. وليأتينهم بغتة وهم لا يشعرون. يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين. يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون. يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون. حسبك. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনছিলাম শ্রীমঙ্গলের ছোট্ট বন্ধু শাহানুদ্দিনের কাছ থেকে। বিজ্ঞ বিচারক হাফেজ খায়রুল ইসলাম সাহেব, কেমন লেগেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। ছোট্ট বন্ধু শাহানুদ্দিন অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। সে ইয়াদের প্রতি একটু দুর্বল, আমরা তার জন্য দোয়া করি সে যেহেতু সামনে আরও বহুদূর এগিয়ে যেতে পারে আর ভালোভাবে ইয়াদ করতে পারে। অসংখ্য ধন্যবাদ। বিজ্ঞ বিচারক হাফেজ জুনায়েদ আহমদ দামাত বারাকাতুহুম, আপনার কাছে কেমন লেগেছে? শাহানুদ্দিন, তোমার তেলাওয়াত চমৎকার। ইয়াদের দিকে খেয়াল রাখবা, তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবা। তোমার জন্য দোয়া রইল, সামনে যেন আরও ভালো করতে পারো। সম্মানিত এমডি সাহেব জনাব মুসাব্বির আলী মুন্না সাহেব, জনাব মুসাব্বির আলী মুন্না সাহেব, আপনার কাছে কেমন লেগেছে? উনি যেভাবে তেলাওয়াত করেছেন আমার মনে হয় আরও সামনের দিকে ভালো করে প্রস্তুত নেওয়া দরকার, যাতে আগামী পর্বে বা আগামী বছর যেন আরও সুন্দর হয়, তার সুন্দর ভবিষ্যৎ কামনা করি। অনেক অনেক মোবারকবাদ সম্মানিত অতিথি। শাহানুদ্দিন, সবাই তোমাকে দোয়া দিচ্ছে, তুমি আরও ভালো করে প্রস্তুতি নিয়ে আগামী পর্বগুলোতে আরও ভালো করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের তৃতীয় প্রতিযোগী, আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী আনোয়ারা আলী হেরাকে। মঞ্চে আসছে মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসার মহিলা শাখার হিফজ বিভাগের শিক্ষার্থী আনোয়ারা আলী হেরা। হেরার আলো প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار
وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين আবার পড়ো। قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين হাসবুক। صدق الله المولانا العظيم মাশাআল্লাহ, খুবই সুললিত কণ্ঠের তেলাওয়াত শুনছিলাম ছোট্ট শিক্ষার্থী আনোয়ারা আলী হেরার কণ্ঠে। আমি জানতে চাচ্ছি বিজ্ঞ বিচারক হাফেজ জুনায়েদ আহমদ আহমদ বারাকাতুহুম কেমন লেগেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে বোন তেলাওয়াত করেছে, অন্তত মনোমুগ্ধকর তেলাওয়াত করেছে। সামনে ইনশাআল্লাহ আরও ভালো করবে সে প্রত্যাশা করি, তার জন্য দোয়া করি আল্লাহ যেন দ্বীনের জন্য কবুল করে। বিজ্ঞ বিচারক হাফেজ খায়রুল ইসলাম সাহেব আপনার কাছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আনোয়ার আলী হেরা অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। আমরা তার সামনের ভবিষ্যৎ যে সে যেন আরও ভালো মানের তেলাওয়াত করতে পারে, মহান রব্বে কারিমের দরবারে সেই ফরিয়াদ জানাই। অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত অতিথি হাফেজ মিসবাহ উদ্দিন জুবাইর সাহেব আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই শুকরিয়া জানাই হেরার আলো 2025-এর এই সুন্দর আয়োজনে উপস্থিত হয়ে নিজেকে সম্পৃক্ত করার পাশাপাশি মুবারকবাদ জানাই আয়োজকদের যারা এই সুন্দর আয়োজন উপহার দিয়েছেন। আর এই ছোট্ট বোনটির যে তেলাওয়াত, এটি অত্যন্ত মনোমুগ্ধকর। আমি যখন তেলাওয়াত শুনছিলাম খুব তন্ময়ের সাথে শুনছিলাম, মনে হচ্ছে যেন পবিত্র কোরআনুল কারীম যে 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছিল, সেই শোনার আওয়াজটা যেন আমার কাছে ওই রকম মনে হচ্ছিল। কোরআন তেলাওয়াত, কোরআন যেন নাজিল হচ্ছে। এই ছোট্ট বন্ধুদের জন্য দোয়া রইল, সে যেন আরও ভালো কিছু করতে পারে সামনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক তাকে দান করেন। অনেক অনেক মোবারকবাদ। সম্মানিত অতিথি আনোয়ারা আলী হেরা, তুমি সামনের পর্বগুলোতে আরও অনেক ভালো করো, আরও সুন্দর তোমার তেলাওয়াত হোক, এটাই কামনা করি। আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন, আমিন। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের আজকের পর্বের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 3 জন প্রতিযোগীর প্রতিযোগিতা শেষ হয়েছে। পাশাপাশি আপনারা দেখেছেন আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ তাদের তেলাওয়াত মানদণ্ড বিচার করে সেই অনুপাতে নম্বর দিয়েছেন। তো এই মুহূর্তে আমি আজকের 3 জন প্রতিযোগীকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীদের সিদ্ধান্তের উপর জেনে নিব কোন 2 জন আজকের পর্ব থেকে পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্টেড হচ্ছে এবং সেই প্রতিযোগীকে যে আজকের এই পর্ব থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে এবারের আসর থেকে। সাথেই থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর, ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভা
সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। হাফেজে কোরআনে যারা আছে এই কাফেলায়, বেহেশত অবধি যেন থাকে এই রাধে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। হাফেজে কোরআন যারা আছে এই কাফেলায়, বেহেশত অবধি যেন থাকে এই রাধে। আমাদের জাতিরা জান্নাতেরই পানে, আমাদের জাতিরা জান্নাতেরই পানে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। মুদাব্বির হোসেন বেগম রহিমুন্নেসা, হাফিজিয়া মাদ্রাসা, মারকাজুল কোরআন মডেল মাদ্রাসার যৌথ উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, আবারও ফিরে আসলাম ছোট্ট একটি বিরতির পর। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই মঞ্চে এসে উপস্থিত হয়েছে আজকের পর্বের 3 জন প্রতিযোগী। আমরা আমাদের বিচারক মণ্ডলীদের পক্ষ থেকে সিদ্ধান্ত পেয়ে গিয়েছি, আজকের পর্বে তৃতীয় স্থান অর্জন করে কে বিদায় নিতে যাচ্ছে এবং প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান অর্জন করে কোন 2 জন পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্টেড হচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণের সিদ্ধান্ত অনুযায়ী আজকের পর্বে তৃতীয় স্থান অর্জন করে 2025 সালের আসর থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আমাদের ছোট্ট প্রতিযোগী শাহানুদ্দিন। শাহানুদ্দিন, তুমি অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হচ্ছে আজকের পর্ব থেকে চলে যাচ্ছ। প্রথম পর্ব থেকে 17 পর্ব পর্যন্ত লড়াই চালিয়ে এসেছো, অনেক বন্ধুদেরকে পিছনে ফেলে তুমি এত দূর এসেছিলে, কিন্তু এবার তোমাকে চলে যেতে হচ্ছে। আমরা বলবো না তুমি হেরে গিয়েছো, কারণ কোরআনের সৈনিক কখনো হেরে যায় না। আমরা তোমাকে ছেড়ে দিচ্ছি, তুমি আগামী বছর আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আজকের পর্বের সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অর্জন করে পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে আমাদের শ্রীমঙ্গলের আরেক ছোট্ট প্রতিযোগী জামিল হোসেন। মোহাম্মদ জামিল হোসেন আজকের পর্বের সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে। পরবর্তী রাউন্ডের জন্য দ্বিতীয় স্থান অর্জন করে নির্বাচিত হয়েছে মারকাজুল কোরআন মডেল মাদ্রাসার মহিলা শাখার হিফজ বিভাগের শিক্ষার্থী আনোয়ারা আলী হেরাও। আমরা জামিল হোসেন আনোয়ারা আলী হেরাকে হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে পরবর্তী রাউন্ডে জানাচ্ছি মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে দাঁড়িয়ে আছে আজকের পর্ব থেকে বিদায় গ্রহণকারী শাহানুদ্দিন। আমরা দেখতে পাচ্ছি শাহানুদ্দিন খুব ভেঙে পড়েছে। আমরা তার ভবিষ্যৎ ভালো ফলাফলের জন্য দোয়া করব। এই পর্যায়ে শাহানুদ্দিনের হাতে সান্ত্বনামূলক পুরস্কার তুলে দিবেন আমাদের আজকের সম্মানিত অতিথিবৃন্দ। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিদায়ের পূর্বে
হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে আজকের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদেরকে জানাচ্ছি অত্যন্ত মুবারকবাদ। সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শকবৃন্দদেরকে, যারা এতক্ষণ ধৈর্য সহকারে বসে আমাদের এই চমৎকার অনুষ্ঠানটি উপভোগ করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা, পুরানবাড়ি কোমলগঞ্জ এবং মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের যৌথ উদ্যোগে আয়োজিত মাসব্যাপী চলমান হিফজুল কুরআন প্রতিযোগিতার এক অনবদ্য অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি নিয়মিত দেখতে চোখ রাখুন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS-এর পর্দায় দৈনিক আসরের পর থেকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত। সেই সাথে অনুষ্ঠানটি প্রচারিত হবে মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আল্লাহর কাছে দোয়া রইল সেই পর্যন্ত তিনি যেন আমাদেরকে ভালো এবং সুস্থ রাখেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের